আমরা যে দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে, যাবে না ভাই? যদি যায় তো আমি চিৎকার করে সব কথা বলতে হবে না, কিন্তু সায় দিতে হবে। সব কথা বক্তাদের টার্গেট হচ্ছে খালি দর্শক খালি চিৎকার করুক, না ভাই চিৎকার করার দরকার নেই, কিন্তু সায় দিতে হবে যে আপনি এই কথার সাথে একমত, আপনি ধীরস্থিরভাবে কথা শোনেন, কিন্তু আপনি রেসপন্স করেন। দুনিয়ার থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না ভাই? এবং আমাদের এই দুনিয়ার পরবর্তীতে আল্লাহর সামনে একদিন আমাদেরকে উত্থিত হতে হবে এবং আমাদের দুনিয়ার সকল কার্যকলাপের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ করবেন, ঠিক কি না? পূর্ণাঙ্গ হিসাবটা কেন বললাম? এমন কাজ করে গেছি, আইনের চোখে ফাঁকি পড়ে গেছে, পুলিশ ধরতে পারে নাই, দুনিয়ার কেউ জানে না, কেবল আমিই জানি। কিন্তু ওইটা যদি অন্যায় হয়, ওইটার বিচার আল্লাহর কাছে হবে কি হবে না? আবার দেখা যাচ্ছে যে এমন বিচার দুনিয়া হয়ে গেছে, কিন্তু ওই বিচারটাও দুনিয়ার জিন্দেগিতে পূর্ণ বিচার হয় নাই। 1 লোক 5 জন মানুষকে মেরে ফেলেছে গুলি করে, ওই লোককে ফাঁসি কাস্টে ঝুলাই দিছে একবার, তাহলে যেই 5 জনকে মারলো আর ওরে মারলো একবার, বরাবর হইছে? তাহলে বরাবর হবে কবে? কিয়ামতের দিবসে, ঠিক কিনা? ওই দিন কিন্তু হিসাব বরাবর হবে। এমন একটা লোক আপনাকে এমনভাবে টাকা পয়সা মহব্বত করে দিয়েছিলেন, কোথার থেকে কোথায় হাওয়া হয়ে গেছে, আপনারে বলছে ভাই টাকা নাই, তুই যেমনে পারিস নে, পারলে আমাকে মাইরে ফেল। এরকম লোক আছে না কিছু খান্নাস, একদম স্পষ্ট বদমাইশ, ও জেনে বুঝেই মানুষকে ধোকা দেওয়ার জন্য এরকম টাকা পয়সা নিয়ে এখন পাওয়ার দেখাইছে। ব্যাংকের মধ্যে টাকা রাখছে মানুষ, তার কষ্টের আমানত, আর ব্যাংকের মধ্যে দৌড়াই দৌড়ে যায়, ব্যাংকের টাকা পাওয়া যায় না। এরকম 5-7টা ব্যাংক বাংলাদেশে চলমান আছে, ঠিক কিনা ভাই? তাহলে যেই লোকেরা এই টাকাগুলো হাওয়া করে দিল, মনে করলো যে যাক এই দেশ থেকে পালায়া আমি পাশে চলে গেছি, দূরে চলে গেছি, তার মানে বাংলাদেশ থেকেও বাড়াতে পারলে আল্লাহর আয়ত্ত থেকেও সে বাড়ায় গেল, ঠিক না? ঠিক তো না? কারা কার জানি ঠিক বলছে? আমি তো বলছি খেলা এখনো শুরুই হয় নাই, খেলা এখনো শুরুই হয় নাই। দেখবেন ফুটবল মাঠ যদি এটা আপনি কল্পনা করেন, এই ফুটবল মাঠ এটা যদি কল্পনা হয়, তাহলে দেখবেন খেলা শুরু হয় এই মধ্যের থেকে, ঠিক না ভাই? আর ডি বক্স থাকে এই জায়গায় না, এই জায়গার থেকে বল শটানোর পরে পাস দিতে 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 ডি বক্সের মধ্যে আনে, এরপরে এই জায়গার থেকে গোল কিক টার্গেট করে গোলের মধ্যে মারে। এইখান থেকে ডাইরেক্ট খুব কমই মারে, তবে মারে মাঝে মাঝে, তবে টার্গেট থাকে খেলে খেলে ডি এর মধ্যে এনে টার্গেট ঠিক করে তারপরে ফেলা। আমি বলি যেইগুলা বাংলাদেশের বিচার ফাঁকি দিয়া, দেশকে ধোকা দিয়া, দেশের মানুষের টাকা মেরে খেয়ে অন্যায় অপকর্ম করে বাংলাদেশ থেকে পালায় যায়, মনে করছেন বাইচে গেছেন, আপনি বাঁচেন নাই। আল্লাহর শট মারা কেবল শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এটার বিচার হয়েছে, চবে না। বুঝে হিসাব করেন, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ধরে না ধরে না ধরে না, ওই আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়ে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পরকাল আছে, এইটা ইমানদারের বিশ্বাস, ঠিক তো ভাই? সংক্ষেপ করতেছি। তাহলে ওই পরকালে যাওয়ার পরে আমার বিচার হবে, পরকালে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে দাঁড় করাবেন, এটা সত্য, আমরা মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক না ভাই? অনেক পণ্ডিত আছে কোরআন মানে না, ইসলাম বিশ্বাস করে না, হুজুর দেখলে গা জ্বলে, আছে না ভাই? আমি বলছি ভাই তোমার গা জ্বলাজ্বলি জায়গাত রাখো, কোরআন মানো না জায়গাত রাখো, আমাদের কোনো সমস্যা নাই, খালি কোরআনের একটা ছোট্ট আয়াত অস্বীকার করো, তাইলে আমি তোমার দলে যোগ দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে নফস আছে, যার মধ্যে আত্মা আছে, তারে মরা লাগবে, এই কথা কোরআনে আছে না ভাই? তুই কোরআন মানার দরকার নাই, তুই এই কথা অস্বীকার করে তুই 150 বছর বাইচে দেখা বেটা, তুই এই আয়াত অস্বীকার করতে পারিস না, আর তুই বাকি কোরআন নিয়ে তোর সাথে কোনো খেলাই নেই তোর সাথে, ঠিক না? তাহলে পরকালে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা স্বীকার করি, ঠিক তো ভাই? এবার দেখেন ইন্টারেস্টিং পয়েন্ট, পরকালে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে বিচার হবে, সব স্বীকার করলাম। দুনিয়াতে যত পরীক্ষার প্রাপ্তি এবং তার পুরস্কার বড়, দেখবেন ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলো তত গোপন রাখা হয়। আপনাদের বাড়িতে বাড়ি থেকে সাপ্লাই দিয়ে দেয় যে ধরেন ক্লাস 5-এর পরীক্ষার প্রশ্নপত্র সকলে নিয়ে যান, এইটা 8-এরটা, আর শোনেন এসএসসির আর একটু কঠিন, এই জন্য 1.5 মাস আগে যোগাযোগ করে আপনারা নিয়ে যান, এরকম করে প্রশ্ন দেয় ভাই?
দেয় না, এটা গোপন রাখে। কারণ কি? এর পরের ফলাফলটা বড়। এইগুলা পরীক্ষার প্রশ্নপত্র যত না গোপন, বিসিএস এরটা তার থেকে বেশি বেশি গোপন, ঠিক কি না? তার মানে দুনিয়ার সিস্টেম, যেখানে পরীক্ষার ফলাফল যত বড়, যেখানকার পুরস্কার যত বড়, প্রশ্ন তত গোপন রাখা হয়, ঠিক না ভাই? কিন্তু আজব আজব আজব, আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে শুরু করেছি আমি, বিনা কারণে ওইটা পড়ি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি বলছেন, তিনি তার পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম। তিনি হচ্ছেন রহমান, তিনি রহিম। মুফাসসিররা বলছেন কিয়ামতের দিবসে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে হিসাব নিয়ে যেইগুলো ঝামেলা হবে, হিসাবে যেইগুলো পয়েন্ট আটকায় যাবে, আল্লাহ এত দয়াবান, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে বান্দা যেই পয়েন্ট আটকাবে, ওই প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনে আগেই জানাই দিয়ে রাখছেন, যাতে বান্দা পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে পারে, একটা বান্দাও জাহান্নামে না যায়, আল্লাহর প্রত্যেকটা গোলাম যেন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিনে বান্দা কতগুলা জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? 3টা। যেই 3টা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন, বান্দা এই পয়েন্টে তুই আটকাই যেতে পারিস, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে অগ্রিম জানাই রাখলাম, প্রস্তুতি নিয়ে আয়। তাহলে আমাদের যদি এই 3 পয়েন্টে কোনো ঘাফলা থাকে, আমরা ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকি তাহলে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই 3টা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন, আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন, আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামদটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপর আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরোচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে, নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন, আজকে আপনি তাদের পক্ষ থেকেই কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দিব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, সেই লোকগুলাকে
আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফায়সালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন দাঁড়ায়, আল্লাহর কাছে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো ওই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু, সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে, আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু, আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি, কি মনে করতেছ এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিতি করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ, আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ও গাজীপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় বলেন, মরতে তো হবেই। কত বাপের আগে সন্তান চলে গেল, কত বাপের আগে দাদা বেঁচে থাকতে নাতি মরে গেল, কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম, কত জানাজায় হাজির হয়ে গেলাম, কিন্তু আমার বোধ জাগ্রত হলো না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলতেছিস আমি রব্বুল আমিন তোমার প্রতি পূর্ণ ঈমান আনবো, তোমার আয়াত অস্বীকার করবো না। বুঝে থাকলে বলেন তো ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোনো কায়দা থাকবে? এবার একটু বুঝে থাকলে বলেন কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহ কি কাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিছেন? আল্লাহ দেন নাই তালিকা, কিয়ামত হয় নাই, কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা তাহলে ওই দিন যাওয়ার পরে এইটা কিন্তু তোর হতাশার কারণ হবে, আজকের থেকে শিক্ষা নিয়ে নে, তোর দুনিয়ায় আর ফেরত আসা লাগবে না। তুই তো বরং যেই না আমলনামা ডান হাতে চলে আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাইতে লাফাইতে না তোর পরিবারের কাছে যাওয়ার দরকার। গরুর বাছুর যেরকম করে আনন্দে 3-4 দিন হওয়ার পরে এমন লাফানো লাফায়, কেন লাফায় কেউ জানে না, মনে হয় চুলার মধ্যে চলে যাবে, মনে হয় পালের মধ্যে উঠে যাবে, মনে হয় বিছনার মধ্যে চলে যাবে, লাফায় না? আল্লাহ বলতেছেন তোর আমলনামা পাওয়ার পরে তোর লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করবি কেন? বান্দা তোর যেন মন খারাপ না হয় এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, জীবন থেকে দুইটা অপরাধ দূর করে ফেল। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস আর কখনো এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয়, ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই আবদার গ্রহণ করা হবে না, ঠিক না? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন থেকে একটু মিলায় দেখি। ফজরের আজান মুয়াজ্জিন কতবার জীবনে দিয়ে গেল, হাইয়া আলাস সালাহ
কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম রে, ঘুমের থেকে নামাজ উত্তম। কতবার শুনলাম, কোনোদিন শুনলামই না, আল্লাহর এই হুকুম পালনই করলাম না। জুম্মার নামাজে হাজির হয়ে গেলাম, আসর মাগরিব এশা পড়লাম না। আল্লাহ বলল মুখ দিয়ে মিথ্যা বলিস না, অনবরত মিথ্যা কথা বলে গেলাম। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কাজ হবে না। জীবন বদল করতে হলে এখন থেকে জীবন বদল করা লাগবে, ঠিক কি না? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা, নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে। কি বলতে শুরু করছে? আল্লাহ কোরআনে বলতেছেন রাগ করে ওই বান্দাদের জন্য, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই মানুষরা বলতে শুরু করবে, আল্লাহ আহারে দুনিয়ার বুকে আমাদেরকে বহুত বুঝাইছিল, কিন্তু চিন্তা করছে ওগুলা বলেই হুজুরেরা, বলেই রে ভাই, বলে দুনিয়ায় সব কিছু পালন করলে চলা যায় না, ঠিক না ভাই? আপনি দোকানদারি করে দেখেন, মিথ্যা ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না। হুজুর আপনি তো দোকানদার না, ওয়াজ করা সহজ, উল্টা ওয়াজ আমাদেরকে করে, ঠিক কিনা? আপনি এই সকল কথাবার্তা যদি বলেন, আল্লাহ বলতেছেন ফ্যানটা একটু ঘুরে দেন, বাইরে কিনা বাতাস লাগে। আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আবসারনা। ওই মানুষগুলো এই দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা তো দেখে ফেলছি, আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা শুনেও ফেলছি, আল্লাহ যা যা ঘটনা সবগুলো আমরা শুনে ফেলছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও। এই দুনিয়ার থেকেই তো আসলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? কেন আবার দুনিয়ায় ফিরতে চাস? আল্লাহর কাছে বলবেন না'মাল সালিহা, আল্লাহ একবার খালি পাঠায় দেখো, ইন্না মুকিনুন, আমরা কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যাই। তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা, ঠিক না? আমল লাগবে ভাই। একবার ওই দিক ঘুরাই দিলেন কেন ভাই? এটা কি হুঁশ আক্কেল বুঝলাম না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 3টা পয়েন্ট শুনবো বলছি, ঠিক না ভাই? 1 নম্বরটার মধ্যে কি আছে? 1 নম্বরটার মধ্যে, ঠিক আছে, 1 নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি, আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব, কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে না। তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কিয়ামত সত্য বলেছি, ওই দিন বিচার ফাইসালা সত্য, তাহলে আমি আমার নিজের জীবনে একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই। আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম, আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম। আহারে বয়স বাড়তে বাড়তে মানুষের 40-এর নিচ পর্যন্ত বাড়ায়, কমায় কমায় বলে বয়স, আর 40 পার হলে মানুষ বাড়ায় বলে। মুরব্বীর বয়স কত ও ঠিকঠাক মতো বলে না, কই যুদ্ধের 10-12 বছর আগে, যুদ্ধের সময় ছোট ছিলাম, উল্টো পাল্টা কথা। আপনার বয়স কর না কেন? মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি, ঠিক না ভাই? আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায়, শুধু বয়স কমাতে চায়, এটা ফিতরাত মানুষের। তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই, তুমি একটু তাকায় দেখো। এসএসসি পাস করে ফেলছো, এইচএসসি পাস করে ফেলছো, অথবা আগে গ্রামে ছিলে, শহরে চলে আসছি, আমরা সকলে বড় হয়েছি, বয়স তো অনেক বাড়ছে, কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলাই, ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সূরা, আমার 40 বছর বয়সে ও কয়টা সূরা। আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল, আমার এখন পর্যন্ত ওই আমল। আরো আমল কিছু কমছে, আগে আমল ছিল, এখন আমল আরো বাদ দিছে, ঠিক না ভাই? তাহলে না আমাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহর কাছে ফেরত যেতে চাবো আমার আমল নাই জন্য। তাহলে সব কিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে, আমার আমল বাড়তেছে কিনা, এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে,
মসজিদে একবারে কাঁটায় কাঁটায় ঘড়ি দেখে 1 সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি, অথচ জীবনে একবার তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করলাম না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমান থেকে ফেরত আসছেন, আসার পরে জিবরাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরাই দেখানোর পরে যখন জিবরাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছেন, যাওয়ার পর আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছেন, বেলাল কি আমল তুমি করো যে এই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ঘাবড়াই গেছে, আল্লাহ নবী যা বলে আমি তাই করি, যা নিষেধ করি সেখান থেকে দূরে থেকে আমি কি আমল করব আল্লাহ নবীর বলার বাইরে? না না বেলাল বলো, কিছু একটা করো তুমি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অজু করি, অজু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন অজু বানানোর, তা আমি অজুর পরেই ফুরসত থাকলে 2 রাকাত নামাজ পড়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের খরমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কত অজু করলাম জীবনে, কত ব্যস্ততা আমার, কিন্তু 2 রাকাত ওযুর নামাজ পড়লাম না। কত মসজিদে ঢুকলাম, ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম। মসজিদে যাই বসে গেলাম, 2 মিনিট আছে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম, কিন্তু আমি তাহিয়াতুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করলাম না। মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, প্রত্যেক দিন কিছু ওজিফা বাড়ানো, প্রত্যেক দিন কিছু জিকির আজকার করা, প্রত্যেক দিন কিছু কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের প্র্যাকটিস করা, সুন্নত আমলগুলো না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুদ শরীফ পাঠ করা। মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ আমার বয়স বাড়ছে, টাকা বাড়ছে, অপোজিশন বাড়ছে, আগে ভাড়া বাড়িতে থাকতাম নিজের বাড়ি হয়েছে, আগে সন্তান সন্ততি ছিল না এখন হয়েছে, আমার তো সব বাড়লো কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে, তুই প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে ভয়াবহ ভুল কনসেপ্ট এইটা, সকলের জন্য এটা ভুল, সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না, কতক মানুষ টেরই পাবে না, রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন, আর কতক মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বোঝেন, আপনার এইখান থেকে সন্ধ্যা বেশি দূরে নয়, অল্প একটুখানি পথ, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার গেলে হয়ে যায়। এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা 10 কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান, আপনার অবস্থাটা কি হবে? আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায়, এখন ওইখানে যাওয়ার পরে 2 ব্যক্তিকেই যদি বলা হয়, আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে ভাই এটা কোনো রাস্তাই না, খালি উঠলাম আর নামলাম, বিরক্ত লেগে গেল, আর একটু দূরে গেলে ভাল লাগতো, আর যেই বেটা হাঁটে হাঁটে আইছে 1.5 ঘন্টায়, ওই বলবে মিয়া ইয়ার কি মারেন, কি কষ্ট আমি জানি, আগে পানি দেন ঠান্ডা কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে, আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হও না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি
কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না। ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতকগুলা দুম্বা, কতকগুলা ছাগল, কতকগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং উঠে নাই। শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যেই দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে। যেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে, এবার বলবেন তুই ওরে গুতা দে। ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে। পৃথিবীর যত বাহিমাতুল আনাম সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সবগুলা মাটি হয়ে যাও। যেই না সব মাটি হয়ে যাবে, এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আযাব কাকে বলে, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি, জাহান্নাম কেমন করে তাদেরকে ডাকতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, কোমরের মধ্যে জিনজির লাগায় দেওয়া হয়েছে, এখনই তো জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাফেরেরা অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম কত ভালো হতো। আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মাটি তো দূরের কথা, আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যেই পণ্ডিতের ওই দিন এই কথা বলবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে অগ্রিম বলে রাখলাম, দুনিয়ায় কিচ্ছু বলি নাই, দুনিয়ায় মাতব্বরি তকব্বরি করছিস, কিন্তু আমি আল্লাহ বললাম ইয়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাঁধা বাঁধবো, আমি আল্লাহর মতো তোরে কেউ বাঁধতে পারে না। আল্লাহ যদি কাউরে ধরতে চান তারে কি বান্দা লাগে ভাই? বান্দা লাগে। কিন্তু আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধবো, আমি তোরে এমন আযাব দেওয়া দিব, তুই কেন আজকে এসে বলবি মাটি হব? তোর তো মাটি হইতে চাওয়ার কথা না, তোর তো যাওয়ার জায়গা জান্নাত। তুই জান্নাতে না যেতে চেয়ে কেন মাটি হইতে চালি? আজকে তোরে বাঁধতে ফেলবো, আজকে তোরে আমি ধরে ফেলবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখেন ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না। ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক কি না? দুনিয়া মাজরাউল আখিরা সব বুঝি আমরা, কে বুঝে না? আমিও বুঝি, আপনিও বুঝেন। এই দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র কে বুঝে না? সবাই বুঝে। আজকে সারাদিন কাজ করলে আমার বেতন হবে, না হলে বেতন হবে না। মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে। পরপর 3 দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায়। কে না জানে? সবাই বোঝে। ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে, সবাই বোঝে। শুধু বুঝলো না যে ওই অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে তার জন্য আমার কিছু চালান লাগবে। আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে, নাওয়া বাদ দে, প্রত্যেক দিন রোজা রাখ, প্রতি রাত নামাজ পড়। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর, 5 ওয়াক্ত নামাজটা বাদ দিস না, হ্যাঁ,
তুই মিথ্যা কথাটা বলিস না, হারামের সাথে জড়িত হইস না, আল্লাহর সাথে কাউকে শরিক করিস না, পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর, দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুনাহটা করিস না, এটা তুই ছাইড়ে দে, টাকনুর উপরে কাপড়টা উঠায় চল, সুদ ঘুষের সাথে তুই জড়িত হোস না, বান্দার হকে তুই ফাঁকি দিস না। তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে, তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে ভাই রে ভাই, কি বুদ্ধি হাজী সাহেবের, কল্পনাই করতে পারবেন না। হাজী সাহেবের 10 বিঘা জমি, হজে যাওয়ার আগ দিয়া ওনার 1 মেয়ে আর ওনার 2 ছেলে, উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকে এনে বলছে, মা তোদের বিয়ে শাদীর সময় অনেক খরচ হয়েছে, তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি 7.5 শতক তোরে দিয়ে দিচ্ছি মা, বিশাল দাম এটা, আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা আর ধর মনের মধ্যে ধরিস না, বাকি জমি জমা যা আছে 9 বিঘা এটা 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। ঠিক আছে তো না ভাই? ঠিক নাই? ওইও বুঝছে ঠিক নাই, এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির, হাজী সাহেব তখন খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কান্না ঠেলায় আশপাশের লোকজনের সাথে জড়িত হয়েছে যে বাপ রে বাপ, এইরকম আল্লাহর খাস বান্দা কি দোয়া করে দেখি তো। হাজী সাহেব দোয়া করতেছে, রব্বুল আলামিন আশা রাখবে আল্লাহ মেয়েদেরকে একটু কম জমি দিয়া, একটু কম জমি দিয়া, ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছে, আল্লাহ কাজটা করা ঠিক হয় না আল্লাহ। খানায় কাবার সামনে আসলে প্রথম দোয়া করলো, আল্লাহ তুই সব গুনাহ মাফ করে দিস আল্লাহ, আজকে আমার এই ভুলটা তুই দোয়া করে মাফ। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই দিন কি রব্বুল আলামিন ওই হক নষ্টের গুনাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই, তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল, তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হইছো কারণ এমন কাজ করে আসছো, তোমার আমলনামা তোমার সামনে চলে আসছে। বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হয়েছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো, তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্দা, আজকে তুই বাপ মায়ের কথা না শুনে বেয়াদবি করে আসছিস, তুই তকব্বরি করে আসছিস। বাপ মা বলছে আব্বারে এইরকম চুল মানুষে কাটে না, এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না, এইটা কখনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না। বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না, আছে না ভাই? আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিজের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখোর, ওইটা হচ্ছে মদখোর, ওইটা হচ্ছে নেশাখোর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মার সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন সাবধান, ও আমার বান্দারা সাবধান, সহ্য করতে পারবি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই বাম হাতের আমলনামা, আমি যতবার এই তাফসীর করি, যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায়। ওই বাম হাতে আমলনামা এরকম নয়, এদিকে আয়, ধর তোর আমলনামা,
একজন দিয়েছে ডান হাতে, একজন দিয়েছে বাম হাতে। সস্তা কারবার এরকম হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই বান্দাকে ডাক দেওয়া হবে, ডাক দেওয়া দেখে ওই বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ওই ডাক দেওয়া দেখে কেন ভয় পাবে জানো নাকি? আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওই আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে একবার বলেন হিসাব দে বান্দা, ওই বান্দা ফেঁসে যাবে, হিসাব আর সে দিতে পারবে না। ওইটার মানেই তার ধরা খেয়ে যাওয়া। আল্লাহ দেখে বলতেছেন এদিকে আয়, তোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। এরকম করে কেবল হাতে দেওয়া নয়, আল্লাহ বলতেছেন বাম হাতটা পিছন দিকে নেওয়া হবে, এরপরে বক্ষ ভেদ করে দেওয়া হবে, এই কলিজা ভেদ করে বাম পাশ থেকে তার হাত বের হয়ে আসবে। কল্পনা করে দেখেন, একবার যদি কারো বক্ষ ভেদ করে এই কলিজা ভেদ করে হাত বের হয়, ওই বান্দা বলবে আল্লাহ আমার যা বিচার করো করো, আমার আমলনামাটাই আমার হাতে দিও না। আল্লাহ আজকে যদি বিচার না হতো, আজকে আমার মৃত্যুর মাধ্যমেই যদি সব শেষ হয়ে যেত, বড় বাঁচা বেঁচে যেতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে এইগুলা কথাবার্তার কোনো মানে থাকবে? এগুলো কথা মানে থাকবে ভাই? আল্লাহ আমার যদি হিসাব না হতো, আল্লাহ আমি যদি মাটি হতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি আজকে মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যেত, এগুলো ফাওয়ালাপের কোনো দাম থাকবে ওই দিন? কিন্তু আল্লাহ কোরআনে টু দা পয়েন্ট এইটা বলে রাখতেছেন, বান্দা ওই আলাপের তোর দাম হবে না। কিন্তু আজকে গাজীপুরের মধ্যে জুমার রাত্রে বসে বসে তুই শুনছিলি কোরআনের এই বয়ান। বান্দা তুই মনের মধ্যে একবার চিন্তা কর, কোন আমল থাকলে আমার আমল নামা বাম হাতে আসতে পারে, সেই আমল থেকে আমার জীবনকে ফিরায় দিতে হবে। আমার আমল নামার মধ্যে দেখা যায় নামাজ নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, আমার আমল নামার মধ্যে দেখা যায় বান্দার হক মারে খেয়ে ফেলছে, আমি সামান্য একটু জমির মায়া ত্যাগ করতে পারি নাই, ঠেলে ঠেলে নিজের ওই সানসেটটা রাস্তার মধ্যে তুলে দিছি, বাউন্ডারি ওয়ালটা পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, একটু জোর করে এক হাতে একটুখানি বাইর করে দিয়ে জমি দখল করে নিছি। বুড়া হয়ে গেছি, বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের জমিগুলা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দেশ। বোনদেরও বিয়া হয়ে গেছে, বোনেরা আর লজ্জায় বলতে পারে না, কিন্তু তাদের জমি জমা সব আমার পেটের মধ্যে। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলতেছেন তুই তো ধান চাল খাস নাই, তুই পেটের মধ্যে আগুন গিলে ফেলছিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যা বান্দা, দুনিয়ার পাওয়ার দিয়ে কি করবি, দুনিয়ার ক্ষমতা দিয়ে কি করবি, পত তকব্বরি দিয়ে কি করবি, ওইগুলো একটাও তোর জন্য কাজ দিবে না। ওই দিন যাওয়ার পরে যেন বাম হাতে আমল নামা না আসে, এই জন্য ডান হাতে আমল নামার প্রস্তুতি নে, ঠিক না? তাহলে প্রিয় ভাইরা, এটা গেল 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে কি দুনিয়ায় ফেরত আসতে চাবে আর ভালো কাজ করতে চাবে, আর 2 নম্বর কি বাম হাতে আমল নামা আসার পরে বলবে যে আল্লাহ আমার মৃত্যু না হলেই ভালো, মাটি হলেই ভালো। এগুলো একটাও ওই দিন কথা কাজ দিবে না, কারণ কি আল্লাহ যা বলছে ও তা করে নাই, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের জীবন শুধরানোর দরকার আছে কিনা? বুঝে থাকলে বলেন দরকার আছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাইট ট্র্যাকে চলার তৌফিক দান করেন। আলোচনা কি আরেকটু চলবে ভাই? ইনশাআল্লাহ চলবে, শেষ করে যাব। 3টা পয়েন্ট বলবো বলেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসাকে আজকে নাজাতের ওসিলা বানায় দেন। তাহলে 2টা গেল। এবার 3 নম্বর, হাসরের দিনে আরেকটা ভয়াবহতা হবে, যেই ভয়াবহতাটা ভয়ঙ্কর ভয়াবহতা, যেই ভয়াবহতাটা ওই দিন মানুষকে পাগল বানায় ফেলবে। মানুষ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন অস্থির হয়ে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমনভাবে নিজেদের নিবেদন করতে শুরু করবে, যেই নিবেদনে আল্লাহ বলতেছেন আর কোনো রিমেডি থাকবে না। ও তরুণ, আমার প্রিয় তরুণেরা, যুবকেরা, কিশোর যারা, ছোট ছোট ভাইয়েরা যেইগুলো আছো, তাদের জন্য বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুরব্বীরা তো একটা বয়স পার করে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে। তাদের কথা আল্লাহ বলতেছেন, দুনিয়ায় কি বলবে তারা বলতে শুরু করবে, ওয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা
লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ ওই হাসরের দিনে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলতেছে আর বুক চাপড়াচ্ছে। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, কি আফসোস আমাদের, আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই। কেন রে, কি কাজ তুই করছিলি জন্য এত আফসোস করতেছিস, নিজেকে এত অভিশাপ দিচ্ছিস, এত হতভাগা ভাবতেছিস কেন? কি তোর অপরাধ ছিল দুনিয়ায়? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে, লামাত্তাখিজ ফুলানান খলিলা, আমাদের তেমন কোনো অপরাধ ছিল না, কেবল একটা অপরাধ ছিল, আমরা যদি উমুক রে বন্ধু না বানাতাম। আমি আরবিটা বলবো, আপনারা বাংলাটা বলবেন। আল্লাহ বলতেছেন ফুলানান খলিলা, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। বলেন তো ফুলান মানে কি? আরেকবার বলেন, জোরে বলেন। আচ্ছা, এই উমুকটা কে ভাই? উমুকটা কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, উমুক বলে দিলেন আল্লাহ নবীজির প্রতি 1450 বছর আগে। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে উমুক থাকবে। এখন দেখো তো উমুকের জায়গায় কে আছে, বলে দিব ভাই, রাগ করবেন না তো। আল্লাহ বলতেছেন, উমুকটার পরিচয় দেন তো আমার হাবিব। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, ওই ব্যক্তির কোনো দোষ ছিল না, ওই উমুকের একটা কেবল দোষ। লাকাদ আযাল্লানি আনিয যিকির, কোরআনের রাস্তা আমি চিনেই ফেলেছিলাম, ইসলাম আমি বুঝেই ফেলেছিলাম, আল্লাহর দিকে আমি চলা শুরুই করে দিয়েছিলাম, কিন্তু লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলতেছেন, বলবে আল্লাহ রে, পথ তো আমি পাইয়ে গেছিলাম, কিন্তু আমার এই বন্ধুটা এত খারাপ, আমাকে চেনা পথ, জানা পথ, পরিচিত পথ থেকে আমারে ধাক্কায়া সরায় নিয়েছিল। কেমনে সরালো তোরে? আমার বাপ মা বলছিল এইটা বিড়ি খা, এর সাথে ঘুরিস না, কিন্তু আমি চিন্তা করছিলাম আমি তো বিড়ি খাই না, ঘুরলে কি হবে? একদিন 2 দিন ঘুরতে ঘুরতে 10 দিন পার হওয়ার পর আমিও বিড়িখোর হয়েছি। ওই বিড়িখোর বন্ধু ঈদের সান্দের সময় বলছে, 12 মাস কি বিড়ি খায় চলে নাকি? রোজার ঈদ, মুখের ঈদ, আনন্দ ফুর্তি বলে একটা কথা আছে, আর বিড়িতে দম আসে না। এখন দম আসার জন্য বিড়ির ভিতরের মাল ফালায়া ভিতরে কুসকুস করে কেটে পাতা ঢুকায়া এরপরে দিছে টান, দিয়ে ঘোষণা দিছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, গাজীপুর অঞ্চলে উহার নাম গাঁজা। এরকম গাঁজাখোর বন্ধু আসেনি ভাই, ফেন্সি খোর বন্ধু আসেনি ভাই। লাকাদ আযাল্লানি আনিয যিকির, আমি তো এরকম ছেলে ছিলাম না, আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমি মুসলিম কমিউনিটিতেই বড় হয়েছিলাম, কিন্তু বন্ধুর খপ্পরে আমি নেশাখোর হয়েছি। বুঝে থাকলে বুকে হাত দিয়ে বলেন, ঈমান দিয়ে বলেন, এরকম ছেলে পেলে আপনি চিনেন কিনা? নামাজ পড়তো মসজিদে, কিন্তু বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বলতেছে, দোস্ত নামাজ তো পড়বেই, কিন্তু যে খেলা চলতেছে পাওয়ার প্লে, আর মাত্র 3 ওভার, 6 বলে লাগবে 12 রান, টান টান উত্তেজনা আছে না, নামাজ বাদ দিয়া দিয়েছি। আমি তো কত জায়গায় বলছি আসরের নামাজের ওয়াক্ত 4:15, বন্ধু মসজিদে ঢুকবে 4:14 বা 14 বাজে, এমন সময় পিছন থেকে একজন আসে, টিট টিট, কিরে গায়ের গোড়ার মধ্যে এসে হরেন মারিস কেন? কয় দে রে দোস্ত তুই, বলছে দোস্ত আমার বড় ভাইয়ের থেকে আজকে R15 পিছনে ওঠ, চন্দ্রা পর্যন্ত একটা টান মেরে আসি, রাস্তা ফাঁকা ফাঁকা আছে, কত স্পিড দেখা যাবে। কয় দোস্ত রে আর মাত্র 1-2 মিনিট আছে, আসরের নামাজ পড়েই যায়। বলতেছে আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুইও প্রত্যেক দিন থাকবি, উঠতে মন চালে ওঠ, বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, না উঠতে মন চালে অন্য দোস্তকে নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক। নামাজি বন্ধু বেনামাজির সাথে থাকে, নামাজ ত্যাগ করছে, 1 দিন 2 দিন করতে করতে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে মনের থেকে নামাজ উঠে গেছে, নামাজি বেনামাজি হইছে। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, হেদায়েত পাইয়েই
গেছিলাম, ওই বন্ধুর কারণে হেদায়েত হারা হয়েছে, এরকম ঘটনা এলাকায় আসেনি। আবার উল্টাটাও আছে, আছে না? ওই যে আপনাদের মুরব্বীরা বসে আছে, দু একজনকে চিনেন, এই মানুষের 10 বছরের আগের জীবন আর এখনকার জীবন আপনি মিলাতে পারবেন না। আল্লাহ যদি নসিবে হেদায়েত দেয়, আলেমদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর আল্লাহ যদি নসিবে হেদায়েত না দেয়, ওই বন্ধুর কারণে পথ হারায়া জাহান্নামের রাস্তা ধরে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন, ওই বাপটা আফসোস করে বলতে শুরু করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি তারে বন্ধু না বানাইতাম। আল্লাহ বলতেছেন, আমার শেষের দিকের কথা ভালো করে দিল দিয়া বোঝেন। এর আগ পর্যন্ত যেখানে যেখানে বলছি, আল্লাহ নিজের পক্ষ থেকে জানাইছেন, কিন্তু নবীর পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, খেয়াল করছেন? কিন্তু আল্লাহ এই জায়গায় বলছেন, সেই ব্যক্তি কোরআন বুঝে ফেললো, সত্য চিনে ফেললো, মৃত্যু আছে জেনে ফেললো, পরকালে যেতে হবে বুঝে ফেললো, আল্লাহ ওই দিন যাওয়ার পরে কি কি প্রশ্ন করবেন এটাও জানে ফেললো। কিন্তু এত বোঝার পরেও যারা বন্ধুত্বের খপ্পরে পড়ে ওই বন্ধুত্বের সাময়িক মায়াকে ত্যাগ করতে পারলো না, ভালোর দিকে হিজরত করতে পারলো না, ওই বদমাইশটার থেকে দূরে সরতে পারলো না, তারপরেও দোস্ত বলে খবর দিল, দোস্ত বলে সম্বোধন করলো। আল্লাহ নবী বলছেন, ও রব্বুল আমিন, আপনি তো জানাইছেন, এবার আল্লাহ নবী বলবেন, আমি আরেকটু বিচার আপনার কাছে দিতে চাই। কি বিচার দিতে চান? আল্লাহ নবীর কথা আল্লাহ বলতেছেন, ও ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই জায়গায় বলবেন, আল্লাহ বিচার ডবল করা লাগবে। এদের কাছে কোরআন আসছিল, কিন্তু কোরআন আসার পরেও এই মানুষগুলা কোরআনকে খেল তামাশা বানাইছিল। শনিবার শুক্রবার সকালে যেয়ে চায়ের দোকানে বসে বলছে, গতকালকে হিলফুল ফুজুল একটা মাহফিল করছে, বক্তা একটা আনছিল ফাটাফাটি, ঠিক না? একজন বলছে, ভাই মাহফিলে তো আমি থাকতে পারি নাই, ভাই কি ওয়াজ করলো, কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এরকম ওয়াজ হয় কিনা? আল্লাহ নবী বলতেছেন, ওই মানুষের ব্যাপারে আল্লাহ নবী অভিযোগ দিবেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওরা এই কোরআনকে খেল তামাশা মনে করছিল, শুননেওয়ালা শুনে গেল, বলনেওয়ালা বলে গেল, বিষয়টা এরকম নয়। এই জন্য জীবন পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন যাওয়ার পরে আফসোস যেন না করতে হয়, বরং তোর আশাবাদ তো ভিন্ন রকম হবে। নচেত আল্লাহর কাছে বলবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আমরা যদি তাদের সাথে থাকতাম, আমরা তো আজকে সফল কাম হয়ে যেতাম। আমরা যদি নবীর পক্ষ নিতাম, আমরা যদি নবীওয়ালাদের সাথে হতাম, তাইলে তো আমরা সফল হয়ে যেতাম। কিন্তু নবীওয়ালার সাথী হয় না, আল্লাহওয়ালাকে ভালোবাসে নাই, কোরআনের পক্ষে থাকে নাই, ওই দিন যাওয়ার পরে বিপদ হয়ে যাবে। এই জন্য জেনে বুঝে কোনো খারাপ বন্ধু গ্রহণ করা যাবে না। আল মারু আলা দীনি খালিলি, বান্দা তার বন্ধুর রঙে নিজেকে দেখতে পায়। এই জন্য বন্ধুত্ব বড় গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? মুরব্বীরা অবশ্যই দিক দিয়ে বিরাট বাসা বেঁচে গেছে। মুরব্বীদেরকে খালি জিজ্ঞাসা করবেন, ওরা মোটা গলায় বলবে, না আর দুনিয়ায় ভালো মানুষ না, কার সাথে মিশবি বাবা, ভালো মানুষ নাই, আগে ছিল, বলে না? আমার কথা মুরব্বী, আপনি এই সকল চাপাবাজি গপ্প করতে দূর চলছেন, গেছিল বললে হবে? আপনি একটু ভালো হলে সমস্যা কোথায়? তাহলেই তো আমি আপনারে খুঁজে পাই। নিজে ভালো হবে না, কিন্তু খালি ডায়লগ দিয়ে ভালো মানুষের নাই, না বাবা দুনিয়াটা শেষ, হ্যাঁ পান খিলাল মারতেছে আর এই গল্প মারতেছে, ঠিক কিনা? না মুরব্বী না, আপনি ভালো মানুষ হন, আপনি আইকনিক হন, আপনি তরুণদের কাছে প্রিয় হয়ে যান। তারা যেন আপনারা দেখলে দূরে সরে না যায়, তারা যেন বুঝে এই দাদু, এই নানু, এই বড়াব্বাই, চাচা, এই বড় ভাই, সে আমার কল্যাণকামী, সে ফ্রেন্ডলি, সে আমার কাছে কঠিন করে কিছু চাপাই দেয় না, তার আন্তরিকতাটা আমার কাছে ভালো লাগে। এইরকমভাবে সে যেন, আপনারে দেখে তো মুসল্লি আসা বন্ধ করছে, বাচ্চা কাচ্চা তো ভয়ে আপনারে দেখে মসজিদে ঢোকে না, কারণ আপনি যে ইচ্ছা চেতাচেতি করেন। যেরকম গরম আপনি মানেন, আপনার গরমের ঠেলায় তো বাচ্চা কাচ্চা চিন্তা করছে, ও গেলেই যদি আমরা একটুখানি দৌড়াদৌড়ি করে এমন বকা বকবে হতে ভালো, মসজিদে না যাওয়াই ভালো। আপনিও চিন্তা করছেন, আল্লাহ নিজে বাঁচাইছে, ঝামেলাগুলা নাই।
এই ঝামেলা যদি আপনার মসজিদে না থাকে, পরবর্তী প্রজন্মে আপনার নামাজ পড়ার মুসল্লি খুঁজে পাবেন না। আমি অনেক সময় বলি, মুরব্বী কেউ একজন ডায়াবেটিসের রুগী না থাকলে একটু একটা চকলেট বের করে আমারে দেন তো। পকেটতে দেখি মুরব্বীরা চাচারা যাদের বয়স 50-এর উপরে একটা চকলেট দেন আমারে, পারবেন দিতে? কেন আপনার পকেটে চকলেট নাই কেন বাবা? কি সমস্যা? ডায়াবেটিস নাই মানে চকলেটও নাই? আপনার মসজিদে যে বাচ্চাটা নামাজ পড়তে আসছে, ওরে পকেট থেকে বাইর করে চকলেট, দাদু তুই নামাজ পড়তে আসছিস, মাশাআল্লাহ ধর একটা চকলেট নে। কথা যদি বলে তাহলে ডাইকে বলছেন, দাদু আগামীর থেকে কিন্তু কথা বলবি না, তুই নামাজে আসছিস, আমার জানটা ভরে গেছে, ডবল চকলেট তোর, কিন্তু কথা বলবি না। ও চিন্তা করবে সুবহানাল্লাহ, আমার এরকম আন্তরিকতা দেয়, প্রত্যেক ওয়াক্তে যদি চকলেট দেন তো মজা পাবে না। 5 দিন পরে 3 দিন পরে একটা 5 টাকার কয়েন বের করে দিয়েছেন, দিয়ে বলছেন ধর যা আইসক্রিম খাবি, যা মন চাই তা খাবি, প্রত্যেকদিন চকলেট খাওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। দাদু ফজরে আসিস না কেন? ফজরে আসলে কিন্তু দেখবি একদিন 10 টাকা দামের আইসক্রিম খাওয়াবো। আপনার সপ্তাহে বিনিয়োগ 20-30 টাকা। আপনি একদিন হঠাৎ করে মসজিদের থেকে আজানের ডিক্লারের পরে হয়েছে আপনার নামের ডিক্লার, অমুক মুরব্বীটা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের বাপ, অমুকে আর নাই, তার জানাজা বাদ আসর। দুনিয়ায় কেউ আপনার জন্য দোয়া করার নাই, কিন্তু যেই পোলাটার পিছনে 20 টাকা বিনিয়োগ করছিলেন, চকলেট খাওয়াইছিলেন, মিষ্টি মিষ্টি হাসতেন যার সাথে, ও যতদিন পর্যন্ত সিজদা দিবে ততদিন পর্যন্ত আপনার জন্য দোয়া করা লাগবে না, অটোমেটিক আপনার আমল নামা আল্লাহ সিজদায় ভরায় দিবে। আপনি খালি চেতেন, বাচ্চার উপর চেতেন, যুবকদের উপর চেতেন, আর খালি বলেন সব খারাপ হয়ে গেল। ভালো বানাবে কে? ভালো তো আমাদেরকে বানাতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিবেদিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে ফিরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে শেষ সমর্পণ নিজেদের কাছে করতে হবে। যদি না করি তাহলে আমার আজকের শেষ কথা, ওই দিন যাওয়ার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হাসি তামাশার বিষয় নয়। আল্লাহ বলতেছেন ওই দিন সব মানুষ বিপদে পড়ে সবগুলো আফসোস করবে, কিন্তু এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতগুলা নিজের হাতের মধ্যে নিবে, নেওয়ার পরে মুখের মধ্যে ঢুকায় কামড় দিবে, কামড় দিয়ে নিজের নখগুলা নিজে ফেলে দিবে। কি কঠিন বিষয় চিন্তা করে দেখেন, নিজের আঙ্গুলে নিজে কামড় দিয়ে নিজে কেটে ফেলা অস্বাভাবিক বিষয়, এটা এত সোজা বিষয় নয়। যত মাসুম বাচ্চাই থাক, ছোট বাচ্চাই থাক, অবুঝ বাচ্চাও যদি থাকে, আমি যদি তারে বলি বাবা রে 1000 টাকা তোরে দিব, 1000 টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি, তোর আঙ্গুলটা একটা কামড় দিয়ে আমার হাতে জমা দে, ওই বাচ্চা পর্যন্ত, মাসুম বাচ্চা পর্যন্ত দিতে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, এক শ্রেণীর লোক ওই দিন নিজের হাতের মধ্যে নিজে কামড় দিবে, কামড় দিয়ে আল্লাহর কাছে আফসোস করবে আর বলতে শুরু করবে, আজকে আমরা কপাল পোড়া আমরা আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত হই নাই। আল্লাহ বলতেছেন যারা ওই আফসোসকারী হবে, কিয়ামতের দিন ওই মানুষগুলার পরিচয় হয়ে যাবে জালেম। ওই জালেম কারা? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে তার তাবে করার জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু আমি আমার নফসের গোলামি করে আল্লাহর গোলামির থেকে আমি বেরিয়ে চলে গেছি। আল্লাহ বলতেছেন এই মানুষগুলা জালেম। জালেম মানে কেবল প্রশাসকের দিকে তাকায় না, নিজের দিকেও তাকান। আপনি আপনার স্ত্রীর সাথে, আমি আমার স্ত্রীর সাথে এমন কটু বাক্য ব্যবহার করি যেইটা একটা মানুষ হিসাবে তার সাথে ব্যবহার করা যায় না। আপনি হয়তো বাহিরে জালেম নন, কিন্তু বইয়ের কাছে জালেম, এরকম মুসলমান আছে কিনা? এক কথা দুই কথা পরে হাদি সাহেব এত বড় দাড়ি, নামাজ মিস করে না, কিন্তু বউরে গালি দেয়, ময়াকার গয় দীর্ঘই বানান করে দিব, দেই বানান করি। আপনি কি মনে করে এই গালিটা দিলেন? আপনি যে জালেম হয়ে গেছেন আপনি বোঝেন নাই। আপনি কোরআন প্রত্যেকদিন পড়েন, পড়তে পড়তে কোরআনের প্রতি আপনার এমন অনীহা আসছে, আপনি আগে ওযু করে, পরে পেশাব করে, তারপরে কোরআন পড়ে, আছে না ভাই?
না আপনি চিনবেন না, এরকম কিছু ব্যক্তিগতভাবে আল্লাহর শয়তান যদি তার সাথে লেগে যায় এরকম করে ফেলতে পারে। আমি বুঝানোর জন্য বললাম, আল্লাহ বলতেছেন জুলুমের বিভিন্ন লেভেল আছে। তুমি কেবল মনে করো না ওই রাষ্ট্রের উপরে বসে তারাই কেবল জুলুম করে, তুমি জালেম কিনা তুমি একটু হিসাব করো। অন্য সময় নামাজ পড়তে চায় না, কিন্তু গার্মেন্টসে ডিউটির সময় জোহরের নামাজের জন্য বের হয়, উনার জোহরের নামাজ ফুরায় না, 10 মিনিটের জায়গায় 30 মিনিট বিড়ি সিগারেট ফকরায়া ফাকরায়া তারপরে আসে। এরকম কর্মচারী আছে কিনা? আপনি তাহলে জুলুম করছেন। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে স্ব ক্ষেত্রে যে যে জালেম আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি 3 তলায় থাকেন, 2 তলার মানুষকে আপনি গোনেন না, কান খুসায়া জালনা দিয়ে ফালাই দিয়েছেন, আপনি কটন বাটটা চেয়ারটা এমন জোরে টান দিয়েছেন, দরজাটা একটু মোবাইল দিলেই দরজাটা হালকা হয়ে যায়, কিন্তু আপনার দেওয়ার তবিয়তে নাই। দ্রাম করে দরজা মারে, পাশের বাসায় কে জেগে আছে, কে ঘুমায় গেছে, শিশু বাচ্চা আছে না কে আছে, চেয়ারটা টান দেয়। নিচতলার লোকের কি অবস্থা বিবেচনার মধ্যে যায় না। জুলুমের লেভেল উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত আছে। আপনি মসজিদ থেকে বের হয়েছেন, জুতাটা উপর থেকে ছাড়িয়ে দিয়েছেন, ঠাস করে শব্দ হয়েছে, ভিতরে একজন মাসবুক নামাজ পড়তেছে, তার নামাজে ডিস্টার্ব হয়ে গেছে, এটাও একটা জুলুম। অমুকের বাড়ির ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগাই দিয়েছেন, অনুমতি নেন নাই মসজিদের ওয়াল, অন্যের টাকায় রং করা, আর আপনার পোস্টারে মসজিদ ছাপে গেছে। জুলুমের যে কত লেভেল আল্লাহর কাছে যাওয়ার পরে টের পাওয়া যাবে। আমরা আজকে বেঁচে যেতাম, আমরা যদি আল্লাহ রসুলের পথ নিয়ে নিতাম, তার মানে সুন্নতের ইত্তেবাকারী হতে হবে। আল্লাহ নবীর সুন্নত যার সাথে, মুক্তির রাস্তা তার সাথে। আল্লাহর নবীর সুন্নত যার সাথে নাই, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইয়েরা, আজকে যে আলোচনা আমরা শুনলাম দীর্ঘ সময় ধরে, এত সময় ধরে আমি বলবো আমিও বুঝি নাই, কিন্তু আপনাদের মহব্বতের কারণে অনেক কথা হলো। আমি আপনাদের কাছে আবারও প্রাইম যে কথা সেটা বুঝাতে চাই, সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা, কিয়ামত হয় নাই, ঠিক না ভাই? কারা কারা ওই দিন ধরা খাবে তাও জানি না, কিন্তু আল্লাহ ওই দিন জানাই দিচ্ছেন, তুমি এই দুনিয়ায় আসতে চাবা, আসতে পারবা না। এসে তুমি আমল করতে চাবো, ওই আমলটা দুনিয়ার থেকে করে যাও। ওই দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে তুমি বলবা যে রব্বুল আলামিন, আমি আজকে বাম হাতে আমল নামা চাই না, মাটি হয়ে যেতে চাই, হ্যান হতে চাই, হবে না। তুমি মাটি হতে চাও না চাও এগুলো আল্লাহর কাছে ধর্তব্যের মধ্যে। ওই দিন তোমার ডান হাতে আমল নেওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসতে হবে। আর এমন সঙ্গ, এমন মানুষ, এমন আচরণ করা যাবে না যে এইটার কারণে আমার পরকাল ধ্বংস হয়ে যায়। একটু হিসাব কিতাব করে চলার জন্য আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে জেনে বুঝে আমল করে আল্লাহ রাব্বুল আমিন উপযুক্ত হিসাবে নিজেদের জীবন গঠন করে যাওয়ার তৌফিক দান করেন। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? একটু হাত দুটো আল্লাহকে দেখেন, আমাকে নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।